হয়েছে মানে এই ব্যাপারটা? এর কন্ট্রোভার্সি থাকবে। কন্ট্রোভার্সি আমাদের লাইফের একটা অংশ। এটা আসলে এখন এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেই এমন একটা ভাব করে যেন শুনেইনি। আমি তো আসলে কোনো একটা নির্দিষ্ট প্রফেশনে না, আমি যেহেতু ফ্যাশন ডিজাইনার, ডেফিনিটলি আমার ফ্যাশন ডিজাইনিং নিয়ে আমাকে অনেকগুলো দেশে ট্যুর করতে হয় বিকজ আমার সেখানে বেশ কিছু কাজ থাকে। আবার দেখা যাচ্ছে আমি যেহেতু চিত্রনায়িকা, যখন আবার শুটিংয়ের কাজও থাকে, ডেফিনেটলি লেখালেখি করছি, আমার বই বের হচ্ছে কিছুদিন পর বইমেলাতে, তো সেটার কাজও থাকে। তো সব মিলিয়ে আসলে যখন মাল্টি টাস্কার আপনি হবেন, ডেফিনেটলি কাজ বের করা, সময় বের করা খুব টাফ হয়ে যায়। তো ব্যস্ততা এগুলো নিয়ে চলছে। নতুন কোনো সিনেমা পাইপলাইনে আছে? খুব বড় ঘোষণা আসছে, বাট সেটা আরও 1 থেকে 1.5 মাস পর। আপু আমরা আগুন নিয়ে কোনো আপডেট পাচ্ছি না, মানে এই ব্যাপারটা একটু আমার আপনার কাছে কাছেও নেই, জানতে চাই। আমার কাছেও নেই। মানে এটা আমরা কিন্তু আশাই করেছিলাম এবং আপনি নিজেও বলেছিলেন, নিজেও আশা করেছিলেন যে আমরা খুব অল্প সময়ের মধ্যে শাকিব খানের সিনেমা। ডেফিনেটলি সেটা তো শুধু গান বাকি আছে। একটা সিনেমার যখন সব দৃশ্যায়ন হয়ে যায়, শুধু গান বাকি থাকে, সেখানে খুব বেশি থাকে না, 3 থেকে 4 দিনের শুটিং থাকে। সো ডেফিনেটলি হচ্ছে সেদিক থেকে আমি বলবো যে আমার মনে হয় 3 থেকে 4 দিন ডেট পেলেই আমরা যদি কাজ করি, আগুন শেষ হয়ে যাবে। আপু আপনি একজন অভিজ্ঞ অভিনেত্রী এবং পাশাপাশি আপনি একজন সফলই বলা যায় যে সফল অভিনেত্রী এখন পর্যন্ত, মানে আপনার ভালো ভালো কাজ আপনি করেছেন এবং এখন বর্তমান সময়ে এসে সিনেমার যে একটা সময় বলাই যায় যে সেই সময় আছে, মানে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন আসলে? অনেক বেশি পজিটিভলি দেখছি, কারণ আমি যখন প্রথম সিনেমায় আসি, উপস্থাপনা ছেড়ে আমাকে সবাই বলেছে সিনেমায় যেও না, কারণ উপস্থাপনায় আমি একেবারে সেট হয়ে গিয়েছিলাম। বাংলাদেশে দেখা যাচ্ছে খেলার জগতে 2-3 জন নামের ভেতরে আমার নাম চলে আসতো। সো সেখান থেকে আবার নতুন একটা প্রফেশন, নতুন একটা পরিচয়, স্ট্রাগল করা নতুন করে সবাই মানা করেছে। বাট ডেফিনেটলি আমি হ্যাপি। এখন যত বেশি উন্নত হবে, আমার মতো যারা নিউ কামার রয়েছে তাদের জন্য কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। থ্যাংক ইউ। একটা একটা মন্তব্য এসেছে যে যারা কিন্তু আপু অনেক অভিজ্ঞ, তারপরেও কিন্তু গল্প কেন্দ্রিক সিনেমাতে আপুকে দেখা যাচ্ছে না, মানে এটা আসলে আপনি নিজে থেকে করছেন না নাকি মানে এটা আসলে আমাকে দেখে সবাই গ্ল্যামারাস ভাবে, সব স্মার্ট ক্যারেক্টারগুলো আমার কাছে নিয়ে আসে। সেক্ষেত্রে আসলে আমার কিছু বলার নেই। আমার কাছে যখন আসবে এই ধরনের, আসলে কি যখন দেখা যাচ্ছে যে আপনার ওই যে মানে গ্ল্যামারটাই বেশি ফোকাস হয়ে যায় অভিনয়ের চাইতে, তখন স্বাভাবিকভাবে গ্ল্যামারাস অ্যাক্টিংগুলোই আসে, অ্যাক্টিংয়ের প্রপোজালগুলোই আসে। ইটস নট মাই ফল্ট অ্যাকচুয়ালি। বাট আপনার মানে আপনি এটা একটু জানতে চাই যে আপনার একটা নিজস্ব একটা রুচিবোধের জায়গা আছে, মানে কোন আমার জায়গাটা রুচিবোধের সাথে যেগুলো মিলে এ ধরনের কোনো কাজ আমি এখন পর্যন্ত করতে পারিনি। সরি টু সে, বাট আসলেই পারিনি। বাট হোপফুল ইনশাআল্লাহ পারবো, কারণ আমার তো আসলে পথ চলা খুব একটা বেশি দিনের না। মাঝখানে করোনা গেল, প্লাস এখন একটু বেছে বেছে কাজ করছি আবার। তো সব কিছু মিলে হোপফুলি খুব ভালো কাজ সামনে উপহার দিতে পারবো। আপু মাঝখানে যে শাকিব খানের সঙ্গে যে কাজটা করেছিলেন সেটা কি রুচির মধ্যে ছিল কিনা আপনার? দেখেন, শাকিব খান যখন থাকে সেটা ওয়ান ম্যান শো হবে। সেটা আমি না, বাংলাদেশের সব থেকে বড় নায়িকাও যদি থাকে, পৃথিবীর কেউ তাকে দেখবে না, শুধু শাকিব খানকেই দেখবে বিকজ দ্যাটস ওয়ান ম্যান শো। শুধু বাংলাদেশ না, আমার মনে হয় বাংলাদেশের অডিয়েন্সের কাছে শাকিবের পাশে যদি আপনি অন্যান্য যে কোনো দেশের একটা ইন্ডিয়ান নায়িকা যা, একটা বাংলাদেশি নায়িকা তা, একটা হলিউড থেকে নায়িকা নিয়ে আসেন, সেম জিনিস। শাকিবের পাশে যখনই কেউ দাঁড়াবে, সেম নায়িকা মানে নায়িকাই, বাট শাকিব খান ইজ শাকিব খান। সো ওয়ান ম্যান শো যেহেতু, সেখানে আমি না, পৃথিবীর কোনো জায়গার কোনো নায়িকাই আসলে খুব একটা ফ্যাক্ট রাখে না। শাকিব খানের সঙ্গে সিনেমা করার পরে আপনাকে নিয়েও অনেক কন্ট্রোভার্সি হয়েছে যে শাকিব খানের সঙ্গে সিনেমা করেছে, মানে এই ব্যাপারটাও কিন্তু হয়েছে, মানে এই ব্যাপারটা? এর কন্ট্রোভার্সি থাকবে। কন্ট্রোভার্সি আমাদের লাইফের একটা অংশ। এটা আসলে এখন এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দিই এমন একটা ভাব করে যেন শুনেইনি। শুধু শাকিব খান না, আমি যত হিরোর সাথে কাজ করেছি সবার সাথেই কথা হয়েছে, বাট অ্যাট দ্য এন্ড সবাই দেখতে পাচ্ছে আমি সিঙ্গেল এবং সিঙ্গেলই আছি।